সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রুবন এবং আমার সঙ্গে আছেন আমি তাহনিয়া ইয়াসমিন। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতোই চেষ্টা করি যে সারাদিনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো থেকে উল্লেখযোগ্য যে সংবাদটি, আমরা সেই সংবাদটির সাথে কয়েকটা সংবাদ যোগ করে আমরা প্রচার করার চেষ্টা করি, বার্তাকক্ষ লাইভ করার চেষ্টা করি। আমরা দুজন সাথে থাকি, চেষ্টা করি সবসময় সর্বশেষ সংবাদটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আমরা যেমনটি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটি স্কুলে আমরা গিয়েছিলাম, সেখানে কলেজের ছাত্রছাত্রীরা ছিল, স্কুলের ছাত্রছাত্রীরা ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে তীব্র তাপদাহে সবাই খুব অতিষ্ঠ হয়ে গেছে। প্রথম দিন ক্লাস, ঈদের পর প্রথম দিন ক্লাস থাকার পরও, স্কুল থাকার পরও সবাই প্রথম হয়তো বা সকাল পর্যন্ত সবাই খুব ভালো ফিল করছিল যে ক্লাস করার, কিন্তু যখনই সময় যাচ্ছিল তো তারপরেই তারা আবার ক্লাসটি করতে তত উৎসাহ পাচ্ছিল না। তারা যখন ছুটি হয়েছে তখন আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে সবার মুখে ঘাম, সবাই খুব ক্লান্ত, সবাই এসে স্যালাইন খাচ্ছে, সবাই ফলের জুস খাচ্ছে। তো এতে উপলব্ধি করা যায় যে আসলে যে তীব্র গরম, এই গরমটা আসলে সহ্য করার মতো নয়। তো আমরা এটার ফলটা অবশ্যই আজকে আমরা পেলাম যে আবারও বন্ধ ঘোষণা করেছে। তো আমরা আবারও আসবো, আমরা তাহনিয়ার কাছে জেনে নেব আর বিস্তারিতটা। ধন্যবাদ। রোমন বলছিল স্কুল প্রতিষ্ঠান খোলার পরে ফের যে বন্ধ হলো এই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে কথা বলল যে বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু প্রাথমিক মাধ্যমিক স্কুল মাদ্রাসা বন্ধ ঘোষণা করলো। এটার নির্দেশনা দিল হাইকোর্ট। সেই সঙ্গে বলে রাখা ভালো যে এক্ষেত্রে কিন্তু কিছু বিষয় প্রযোজ্য নয় বা কোনো ক্রাইটেরিয়া মেনটেন করে, যেমন শীততাপ নিয়ন্ত্রিত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা চাইলে, বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে। এছাড়া কলেজ খোলা থাকছে, বিশ্ববিদ্যালয় খোলা থাকছে এবং ও লেভেল, এ লেভেলের পরীক্ষার্থী যারা আছেন তারা নিয়মিত ক্লাস করতে পারবে। এর আগে কিন্তু গতকাল রোববারে একটি নোটিশ এসেছিল যে সারা দেশ থেকে 5 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো আকস্মিকভাবে, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা এবং রাজশাহী, এই 5 জেলার সব মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। অর্থাৎ আজকে তারা বন্ধ ঘোষণা করেছিল এবং ইতিমধ্যে হাইকোর্ট থেকে যে নির্দেশনা এসেছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকছে এবং এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই হাইকোর্ট থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে কিন্তু প্রণোদিতভাবে এই আদেশ দেওয়া হয়। ইতিমধ্যে যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, এর ভেতর দিয়ে দফায় দফায় হিট অ্যালার্ট জারি হয়েছে। আমরা জানি যে আমরা 5 নম্বর হিট অ্যালার্টের ভেতরে আছি, আজকে হিট অ্যালার্টের দ্বিতীয় দিন। তো হিট অ্যালার্ট নিয়ে রোমনের কাছে আর কি তথ্য আছে আমরা জেনে আসব। ধন্যবাদ। আপনি হিট অ্যালার্টের আগে যদি আমি একটু বলতে চাই যে রাজধানীতে হচ্ছে যে তীব্র তাপদাহের মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু লোডশেডিং হচ্ছে, আপনি অবশ্যই সেটা জানেন। লোডশেডিংটা হচ্ছে এমনভাবে হচ্ছে যে আসলে গতকালকে আমরা যেমনটি বলেছিলাম যে স্কুলে যাওয়ার পর আমরা যেমন দেখেছিলাম যে কারেন্ট চলে গেলে দেখা গেছে আধা ঘন্টা বিদ্যুৎ নেই, তখন ছাত্রছাত্রীরা আরও বেশি বিপাকে পড়ে গেছে। অনেক স্কুলগুলো থেকে এরকম কথা শোনা গেছে যে হঠাৎ করে কারেন্ট চলে যায়, বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিকল্প ব্যবস্থা থাকলেও কিন্তু ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করতে পারতো। তো যেমনটি বলছিলাম যে স্কুলের কথা তো আছেই, তার সাথে হচ্ছে যারা বাসা বাড়িতে আছেন তাদের অবস্থা তো আরও খুব খারাপ। যে তারা হচ্ছে যারা বাসায় দিনের বেলা থাকেন তাদের অবস্থা তো আরও মানে এত খারাপ যে এত তাপপ্রবাহ যে বাসায় যদি ফ্যানও চলে ওই বাতাসটাও কিন্তু গরম অনুভব হচ্ছে সবার। তো আবার রাতে তো আরও বেশি, আর কারেন্ট চলে গেলে তো তার উপরে আরও বেশি সমস্যা হয়ে যায়। দেখা গেছে আধা ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে হচ্ছে যে বিদ্যুৎ না থাকে তাহলে আরও বেশি তারা অতি গরমে আরও সমস্যা হয়ে যায়। যেমনটি বলছেন হিট স্ট্রোকের কথা, হিট স্ট্রোকও হয়ে যাচ্ছে অনেকের। এই পর্যন্ত প্রায় 40-এর উপরে 40 ঊর্ধ্ব পার হয়ে গেছে। আর যেমনটি আপনি বলছেন যে লোডশেডিংয়ের যে ব্যাপারটি আমি বলার চেষ্টা করেছি, আরেকটি যেটি বলেছিলেন যে আমার অবশ্যই এখন মনে হচ্ছে না, আরেকটা কি বলেছিলাম আমাকে, হিট অ্যালার্টের যে বিষয়টি, হিট অ্যালার্ট 40-এর উপরে পার হয়ে গেছে, যেটা আমি একটু আগে বললাম যে আসলে সবার খুব সাবধান থাকতে হবে।
যে এখনই যদি সবাই খুব সতর্কভাবে না থাকি আমরা, তাহলে কিন্তু হচ্ছে যে আর সামনে কিন্তু আরও হয়তো বা তাপপ্রবাহ আরও বেশি বাড়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে সেটি বলা হয়েছে। আবার যেমনটি আমরা গতকালকে আপনি বলেছিলেন যে 2 তারিখের পর হয়তো বা বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য হচ্ছে যে হিট অ্যালার্ট নিয়েও কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কিন্তু যে কোনো সময় তীব্র তাপপ্রবাহের কারণে বেশিরভাগ হচ্ছে শিশুরা অথবা বয়োজ্যেষ্ঠরা ওরাই বেশি আঘাতপ্রাপ্ত হন। সেই জন্য হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে সবসময়। আবহাওয়া অধিদপ্তর অথবা সব কিছু পত্রিকাগুলো দেখে অথবা মিডিয়ার তারা কি বলছেন সেগুলো দেখে আসলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তো আপনার কাছে আর কি আছে বিস্তারিত যদি? ধন্যবাদ। রোমন আবহাওয়ার কথা বলছিল, সেক্ষেত্রে আজকে আবহাওয়ার বিষয়টি যদি বলতে হয়, আজ কিন্তু বিকেল 4টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। সেক্ষেত্রে 43 ডিগ্রি সেলসিয়াসে তারা ইতিমধ্যে আছে। বিকেল 3টার তথ্য অনুযায়ী আমি এই তথ্য আপনাদেরকে জানালাম। এছাড়া আমাদের প্রতিবেদক আদিব আরিফ কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন যে 1 মে পর্যন্ত এই হিট অ্যালার্ট জারি থাকবে, এটা আবহাওয়াবিদ জানিয়েছে তাকে। এবং সেই সাথে 34 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করবে বিভিন্ন, এটা সারা দেশের তাপমাত্রা বলছি। এবং এক্ষেত্রে কিন্তু 42 বা 42-এরও অধিক হতে পারে রাজশাহী, চুয়াডাঙ্গা, দক্ষিণ অঞ্চলের এই দিকটাতে তাপপ্রবাহ থাকবে এবং তা বিরাজমান থাকবে। এবং যে সুসংবাদের কথা রোমন বলছিল সেটাও কিন্তু একইভাবে আছে, অর্থাৎ এই মাসব্যাপী সুসংবাদের কোনো বা বৃষ্টির কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আগামী 5 দিনের আবহাওয়ার তথ্য যদি বলতে হয়, তাহলে আগামী 5 দিনেও কিন্তু সিলেট, চট্টগ্রাম ওই অঞ্চলে মৃদু থেকে ঝড়ো হাওয়া বা ঝিরিঝিরি বৃষ্টির একটি সম্ভাবনা আছে। তবে 2 মের পরে বোঝা যাবে যে আমরা আবহাওয়া শীতল পাচ্ছি বা আবহাওয়া শীতল হচ্ছে কিনা। সামান্য বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের যে প্রবণতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে তাপমাত্রা, জলীয় বাষ্প যখন কমে যাবে তাপমাত্রা থেকে, ক্রমান্বয়ে কিন্তু শীত অনুভব করবে নগরবাসী থেকে এলাকাবাসী বা যারা জেলা শহরে আছেন, সব স্তরে যে বৃষ্টির যে প্রভাবটা রোমন সেটা পড়বে। তারা আশা করি যে 2 তারিখের পরে আমরা আবহাওয়ার এই পজিটিভ বা এই দিকটা আমরা দেখতে পাবো। এক্ষেত্রে কিন্তু আমরা আজও আছি হিট অ্যালার্টের ভিতরে এবং পরামর্শ দিচ্ছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা, বারবার দফায় দফায় পরামর্শ দিচ্ছেন। যেমনটা রোমন বলছিল, আমাদের যে গরমের সময়ে সবাইকে সাবধানে থাকতে হবে, প্রয়োজনের বাইরে বের হওয়া যাবে না। এবং দুপুর বেলাটা অর্থাৎ সকাল 10টা 11টার পর থেকে মোটামুটি বিকেল 4টা পর্যন্ত ঘরে বা অফিসে আমরা যেখানেই আছি না কেন, মেন কথা আমরা আবাসস্থলে থাকার চেষ্টা করব, রাস্তাঘাট যতটা অ্যাভয়েড করা যায় এই সময়ের ভেতরে। তো এই বিষয়ে আমার কাছে সর্বশেষ এই খবরাখবর ছিল। ফিরে যাব রোমনের কাছে। রোমন আসলে আমাদেরকে কি জানাতে চাচ্ছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামনে যেহেতু হচ্ছে যে কোরবানির ঈদ, সেহেতু হচ্ছে যে আমরা একটু কোরবানি ঈদের যে গরু অথবা ছাগল অথবা পশু ওইখানে উঠবে, তো সেই ব্যাপারে হচ্ছে যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী গতকালকে একটা ব্রিফিং করেছেন। সেই ব্যাপারে হচ্ছে যে আমি যদি সেটা বলতে চাই যে সামনে ঈদুল আজহা ঘিরে দেশে কোনো গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকার নেই। অর্থাৎ হচ্ছে যে মানে আগে তো আমদানি করতো, এখন আমদানি করার কোনো পরিকল্পনা নেই। তার মানে পর্যাপ্ত পরিমাণে পশু আমাদের দেশে আছে। সেই সাথে হচ্ছে অবৈধভাবে যদি কোনো গরু দেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এখানে অলরেডি এটা রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তো এখানে আরেকটি কথা উঠে এসেছে যে কোনো কারণে গরুর আমদানি করার প্রয়োজন হবে না, এটা তো আমি বলেছিলাম একটু আগে। কারণ গতবারের চাহিদার চেয়ে এবার 3 লাখ বেশি গবাদি পশু বাড়তি যোগান থাকছে, আর প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গবাদি পশু তো থাকছেই, সেটা আমি আপনাদের বলেছিলাম। তো এটা ছিল একটু সুন্দর একটি খবর আমাদের জন্য। তো আর কিছু যদি আপনার কাছে থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ রোবন। আসলে আমাদের যে আসন্ন কোরবানি ঈদ আসছে, এখানে যে আমরা জানি যে পশুর একটি বড় অংশ আমাদের কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রয়োজন দেশে, এবং দেশে পশুর চাহিদা আছে, এটা অবশ্যই একটি ভালো ইঙ্গিত দেশবাসীর জন্য। ফিরে যাব আবারও আবহাওয়ার সংবাদে। আবহাওয়া বলতে আবহাওয়ার কারণে, এই যে তীব্র আবহাওয়ার কারণে কিন্তু
পানির স্তর নেমে যাচ্ছে। রোমন যেমনটা বলছিল, লোডশেডিং দেখা দিচ্ছে এবং সেটা রাজধানী নয় শুধু, মফস্বল এরিয়াতেও আমরা কিন্তু দেখেছি যে দারুণ পরিমাণ লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়ছেন তারা, যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকছে, পরের ঘন্টা বিদ্যুৎ থাকছে না, একদম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কিছু কিছু এরিয়া। এর ভিতরে রাজধানীর বিভিন্ন এরিয়ায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। একই সাথে যেমন পানির স্তর কমে যাচ্ছে, মফস্বল এরিয়াতে তারা পর্যাপ্ত পানি পাচ্ছে না, যেহেতু টিউবওয়েলকে কেন্দ্র করে মফস্বলের প্রতিটি ঘর বা পরিবার অনেকটা নির্ভর করে থাকে। আবার রাজধানীতেও কিন্তু একই রকম দেখা গেছে। এদিকে রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, মেরুল, ডিআইটি, মালিবাগ, বাসাবো, মিরপুর, শেওড়াপাড়া, পুরান ঢাকা, মুগদা, এই এলাকাগুলোতে লালবাগ সহ, রায়েরবাগ সহ বিভিন্ন এলাকায় কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র পানির সংকট দেখা গেছে। তো ঢাকা ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে যে সার্বিকভাবে পানি সরবরাহের ঘাটতি নেই, তবে কয়েকদিনে অসহনীয় গরমের কারণে পানির চাহিদা বেড়েছে, যার কারণে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এই পানির সংকট দেখা দিতে পারে। তো আবহাওয়া এবং আবহাওয়া ছাড়া আমাদের কাছে, আমার এবং রোমনের কাছে ছিল বার্তা কক্ষ থেকে এই সর্বশেষ। সারা দেশের সব খবরাখবর সবার আগে জানতে প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।